গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। এখন সময় 5টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। আমি উঠে কাজে যাব বলে রান্না বান্না বসিয়ে দেবো। তো দরজাটা খুললাম, দেখুন বাইরে খুবই অন্ধকার এখনো। তো আমি রান্নাঘরের দিকে চলে আসলাম, ভাতটা বসিয়ে দিলাম। সকালবেলা উঠতে ইচ্ছা করে না, তবু কিছু করার নেই, উঠতে তো হবেই, কারণ আবার 7টায় বেরোতে হবে। তো ভাতটা হচ্ছে, আমি ঘরের দিকে চলে এলাম, কেননা জামা কাপড় ভাঁজ করতে হবে, উঠোন ঝাড় দিতে হবে, ঘর ঝাড় দিতে হবে। তো ফার্স্টে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে দেখুন। তো আমি আবার রান্নাঘরে চলে এলাম, কেননা বাসনগুলো তো ধুতে হবে। তা বাসন ধোবার আগে আমি চালটা হাঁড়িতে ধুয়ে দেবো, কেননা ওদিকে আবার জল গরম হয়ে গেছে। চাল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেবো। ওদিকে আজকে দুর্গাপুজোর ষষ্ঠী, সকাল সকাল দেখুন পাড়ার মন্দিরে গান ছেড়ে দিয়েছে ভোর থেকে। আমার ঘর মোছা হয়ে গেছে। তো আমি আবার রান্নাঘরের দিকে চলে আসবো, বাসনগুলো মাজবো, কেন আবার এদিকে ভাতও বসানো, ওটাও তো আবার দেখতে হবে, একা হাতে সব তো সামলাতে হবে। তো এবার বাইরের গেটটা খুললাম, কেন উঠোন ঝাড় দিতে হবে। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো।
দেখুন উঠোন ঝাড় দেওয়াও আমার কমপ্লিট। ভাতটা নামাবো, এবার তরকারি বসাতে হবে। ভাতটা আমি নামিয়ে দেবো, কেননা একটু শক্ত আছে, নামিয়ে রাখলে নরম হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কারণ এদিকে তো বুঝতেই পারছেন 7টা বাজতে চললো, সময়ও নেই। তো আমি আর বেশি কিছু দেখাবো না, কেননা এবার দেখাতে গেলে হয়ে যাবে দেরি। তো আমার এইদিকে ময়দা বার করা আছে, আমি মাখবো। ময়দা মেখে ভাজার পরে দেখাবো। তো আমার সব রেডি, আমি চান দান করে এবার বেরোবো। এই যে বেরিয়ে পড়লাম, আর বেশি কিছু দেখালাম না, এবার কারখানায় গিয়ে দেখাবো। এই যে কারখানায় চলে এসেছি আমি।